এই যে পেঁয়াজটা তুলেছি না, এটাকে কিন্তু আপনি পেঁয়াজ ভর্তাও বলতে পারবেন। ওই যে আগে দিয়ে একটু পেঁয়াজ তুলে রেখেছিলাম না, সেটা দিয়ে কিছু করব না, সেটা দিয়ে জাস্ট খুব মজা করে কয়েক লোকমা ভাত খাবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। দারুণ একটা ভর্তা রেসিপি দেখুন। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে কয়েক কোয়া রসুন দিয়েছি আর 3টা কাঁচামরিচ দিয়েছি, হালকা একটু সরষের তেল আর লবণ দিয়ে পানি অ্যাড করে দিয়েছি। এবার ঢেকে সবকিছুর পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, অর্থাৎ সবকিছু সেদ্ধ হয়ে যাবে সে পর্যন্ত অপেক্ষা করব। এই যে পানিটা টেনে গিয়েছে, সবকিছু সেদ্ধ হয়ে গেছে সুন্দর মতো। সাইডে রেখে দিয়ে একটা কড়াইয়ে আমি কিছুটা সরষের তেল অ্যাড করে দিয়েছি। এবার এখানে 4টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। নর্মালি আমি ভর্তা করতে শুকনো মরিচ করি না, কিন্তু আজকে আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করব, কারণ আমার হাজবেন্ড ভর্তা করলেই বলে যে আমার আম্মু শুকনো মরিচ দিয়ে ভর্তা করে খুব মজা লাগে। কিন্তু উনি কিন্তু শুকনো মরিচের ভর্তা খেতে পারেন না, কারণ খেলেই ওনার জ্বালা পোড়া শুরু হয়। তবু আজকে একটু জ্বালা পোড়া উঠিয়ে দিই, মজা করে খেতে তো হবে, তাই না? যাই হোক, তেলের উপরে অনেকখানি পেঁয়াজ দিয়ে একদম একটু গাঢ় করে ভেজে নিয়েছি। দেখুন যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই। আর এখানে এবার প্লেটের মধ্যে শুকনো মরিচ, কাঁচা মরিচ, ভেজে রাখা পেঁয়াজ আর সেদ্ধ করে রাখা রসুন নিয়েছি। এবার হাতে একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলো একদম হাত দিয়ে ডলে ডলে নিচ্ছি। আমার হাত আজকে বার্ন হবে একদম নিশ্চিত, তবু কি করব, হাত জ্বলুক যা ইচ্ছা হোক, জামাইকে আজকে মজা করে খাওয়াইয়েই ছাড়বো। ভিজিট শেষে রাতে এসে শুধু গরুর মাংস দেখে উনি আর খাননি, ওনার সাথে আরো কিছু দরকার ছিল। যাই হোক, ভর্তা হলে উনি অনেক মজা করে খান। ভাবলাম পেঁপেটা তো আমাদের তেমন খাওয়া হয় না, এটাকে একটু ভর্তা করে নেই। অবশ্যই আমি আমার আম্মুর কাছ থেকে শুনে নিয়েছি, কিন্তু তারপরেও আমি অনেকটা নিজের স্টাইলে অ্যাড করেছি। পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন সবকিছু এবার হাত দিয়ে ডলে ডলে খুব সুন্দর মতো মেখে নিয়েছি। এবার দেখুন, এই যে পেঁয়াজটা তুলেছি না, এটাকে কিন্তু আপনি পেঁয়াজ ভর্তাও বলতে পারবেন। এই পেঁয়াজের এই ভর্তাটা দিয়ে কিন্তু আপনি 1 প্লেট ভাত একদমই শেষ করে ফেলতে পারবেন। একবার শুধু ট্রাই করে দেখবেন। বাট আমি আজকে যেহেতু পেঁপে ভর্তা করছি, সো আমি ওখান থেকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে রেখে এবার বাকিটুকু দিয়ে আমি পেঁপে ভর্তা করে নিচ্ছি। যেহেতু আগে সেদ্ধ করা ছিল, হাত দিয়ে খুব ইজিলি এগুলোকে ভেঙে সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি। আর ওই যে আগে দিয়ে একটু পেঁয়াজ তুলে রেখেছিলাম না, সেটা দিয়ে কিছু করব না, সেটা দিয়ে জাস্ট খুব মজা করে কয়েক লোকমা ভাত খাবো। সুন্দর মতো মেখে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ভীষণ মজার পেঁপে ভর্তা। লাস্ট মোমেন্টে উপরে খানিকটা সরষের তেল দিয়ে দিলাম, স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর রাধুনির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।